হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশশ্রী ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা দেখেছিলে যে পরশু দিনকে আমরা বাড়ি থেকে এই বাড়িতে এসেছি। তো সেটা ছিল শুক্রবারের সকালবেলা এসেছি। তো শুক্রবার এসে পরেও কিন্তু কোনো ভিডিও করিনি। আর কালকে শনিবারের দিনটা পুরোপুরি গ্যাপ গেছে, সে কালকেও কিন্তু কোনো ব্লগ আর করা হয়নি। আজকে ডাইরেক্ট রবিবারে চলেছি। রবিবারের সকালে দেখো হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছি সকাল সকাল। এখন কিন্তু সকাল 7টা বাজে, অনেকটাই সকাল, বুঝতেই পারছো, মানে ঘুম থেকে উঠেই আর কি কাজকর্ম করতে লেগে গেছি। আর যে বাড়ি থেকে ব্যাগটা এনেছিলাম সেই ব্যাগটাও কিন্তু গুছিয়ে রাখা হয়নি। ব্যাগের মধ্যে জামা কাপড় ছিল সেগুলোও গুছিয়ে রাখা হয়নি। তো এখন সবার কি গুছিয়ে রাখছি। যে দীক্ষার শাড়ি ধুতি সেগুলো দেখতেই পাচ্ছ ভাঁজ করে নিলাম। তো এখন ওগুলো আলমারিতে ভরে দেব। আর তারপর আর কি আরও জামা কাপড় আকাশে বার করে রাখলাম, আর আমারও একটা শাড়ি বার করে রাখবো। আজকে আমরা আবারও যাব ওই বাড়িতে। তো পরশু দিনকে এসেছি, আজকে আবারও যেতে হচ্ছে। মানে সবাই তো বলছে আসারই কি দরকার ছিল, মানে আমার না এলেই হতো। দেখো সবাই তো বলবে না থাকার জন্য, কিন্তু আমার বাড়ির প্রবলেমটা তোমরা আশা করি বুঝবে। তো সেই কারণে আর কি আমি একটা দিনের জন্য হলেও চলে আসি, কোনো অসুবিধা নেই। তো আজকে আবারও বাবার জন্য রান্নাবান্না করে তারপরেই কিন্তু আমি যাব। আজকে বাড়ি যাবার কারণটা তো তোমাদের আগেই বলেছিলাম, যে গুরুদেবের শেষ 6 দিন এই মাসের ঠাকুরের সেবা চলে। তো তার মধ্যে একটা দিন আর কি আমরা সেবাটা চালাবো, সেটা হচ্ছে কালকে। আর আজকে যেহেতু রবিবার, তো গুরুদেব বলেছিলেন যে আজকেও এখানে প্রসাদ খেয়ে তারপর বাড়িতে যাবার জন্য। তো সেই জন্য আজকে প্রসাদ খাবো। তারপর বিকালের দিক করে তো অনেক কাজকর্ম আছে, বুঝতেই পারছো, যেহেতু কালকে সেবার দায়িত্বটা নেওয়া হয়েছে, সে কারণে তো সমস্ত কিছু পৌঁছাতেও হবে। যদিও ভাই বাবা সমস্ত দায়িত্ব নিয়েছে, কিন্তু তাও বললাম ঠিক আছে তাহলে প্রসাদ খেয়ে যাব, তাহলে আকাশও একটু গিয়ে হেল্প করতে পারবে। তো দেখো প্রথমে আর কি ঘরের কাজ করতে করতে অনেকটাই গল্প করে নিলাম। তো প্রথমে আমার রুমটা ঝাঁট দিচ্ছিলাম, তখন আমার একটা বান্ধবী ফোন করেছিল। তো বুঝতে পারিনি, মানে সাইলেন্ট ছিল, তো ভিডিওটা কেটে গেছে। আগে কিন্তু আমার ফোনে এই প্রবলেমটা হতো না, জানো তো, মানে ফোন এলেও কিন্তু ভিডিও আমার চলতো, কিন্তু এখন ফোন এলে ভিডিওটা অফ হয়ে যাচ্ছে। কি জানি কেন এরকম হচ্ছে। এতে আর কি প্রবলেম, আমি যদি কোনো কাজ করতে করতে ক্যামেরা সেট করে যাই, এসে দেখবো যে ফোন এসেছে, আমার ভিডিওটা হয়নি, যেমন আজকে হয়েছে আর কি। যাই হোক, তো ঘরটা ঝাঁট দেবার পর আমি বাকি সব রুম বারান্দা সমস্ত কিছুই ঝাঁট দিয়ে নিলাম। আর সকালবেলা মেশিনে জামা কাপড়ও দিয়েছিলাম। আজকে সকাল থেকে একদম মানে প্রচুর রোদ্দুর দিয়েছে, কি বলবো। তো এখন দেখো স্নান টান করে নিয়েছি। তো চলো এখন স্নান যখন করলাম তখন প্রায় 8টা 20 এরকম আর কি বাজছিল। তো এখন রান্নাবান্না মানে করাও কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাগুলো কিন্তু আমার শেয়ার করা হয়নি। বাবার জন্য করেছিলাম ডাল, সয়াবিন, আলু, পটল দিয়ে সবজি, করেছিলাম শাক ভাজা, আলুর বড়া। তো এই রান্নাবান্নাগুলো করেছিলাম। আর দেখো জামা কাপড়গুলো কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, যেহেতু সকাল থেকে রোদ্রে দিয়েছিলাম। আর মেশিনে জামা কাপড় কাচা তো, মানে কিছুক্ষণ, মানে যদি 15 থেকে 20 মিনিট মতো ভালো রকম রোদ পাওয়া যায় তাহলে কিন্তু শুকিয়ে যায়। তো জামা কাপড়গুলো তুলে তারপর দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। আর ওইদিকে আকাশও এইমাত্র স্নান করে বেরোলো, ও কিন্তু রেডি হয়ে গেলেই আমরা কিন্তু বেরিয়ে পড়বো। এখন ওই 10:30 মতো বাজে। আর আমি দেখো অনেক দিন পর এই শাড়িটা পরলাম, আর চুলটাও আর কি খুব সিম্পল করে আর কি বেঁধেছি, যেহেতু গাড়ির মধ্যে যাব। তো দেখো বাইরে কতটা রোদ। আমি আজকে আর হেলমেট নিইনি, তো আকাশ বলছিল হেলমেট পরার জন্য, তো আমি আর শাড়ির সাথে হেলমেটটা পরলাম না, একটা তোয়ালে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো, আমি আর রাস্তায় কিন্তু কোনো ভিডিও করিনি, কারণ শাড়ি পরে আমার প্রচণ্ডই ভয় লাগে বাইকে। তো দেখো এই যে বাড়িতে এখন পৌঁছে গেছি। আর বাড়িতে আসার পরে কিছুক্ষণ বসেছিলাম। আমরা যখন এখানে এসে পৌঁছালাম তখন ওই 11:30 মতো বাজছিল। তো আমরা সবার প্রথমে কিন্তু গুরুদেবের বাড়িতে যাইনি, কারণ কি জামা কাপড় আনা হয়েছিল, ছোট্ট একটা ব্যাগ হয়েছে, খুব বেশি না, কালকে পরার জন্য নিয়ে আসা হয়েছে। তো সেই ব্যাগটা রেখে তারপরে কিন্তু যাব। তো এই যে দেখো বসেছিলাম, আর আকাশকে বলছিলাম একদিন পর পর শ্বশুরবাড়ি আসতে কেমন লাগছে। আকাশ বলতে ভালোই লাগছে। তো এই যে মায়ের কাছে একটু আর কি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ বসে আমরা বেরিয়ে গেছিলাম। তো এখন এই যে বাস স্ট্যান্ড দেখো দাঁড়িয়ে আছি, আর আমার একটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে। একে নিশ্চয়ই আগেও ব্লগে তোমরা দেখেছো, এর নাম হচ্ছে বিশ্বজিৎ। তো ও এখানে আর কি কাজ করে, তোর সাথে দেখা হলো, তার সাথে একটু মানে ভিডিও করে নিলাম। আর এখানে দাঁড়িয়েছিলাম বলতে, আমরা যেহেতু যাবো গুরুদেবের বাড়ি, তো আকাশ এখানে আর কি গাড়িটা হাওয়া চেক করার ছিল, তো সেই কারণেই দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি আমরা এখন গুরুদেবের বাড়ির সামনে এসে পৌঁছে গেছি। তো এই যে দেখো এই হচ্ছে গুরুদেবের বাড়ি। আগের দিন তো শেয়ার করেছিলাম বৃষ্টির মধ্যে, আজকে রৌদ্রের মধ্যে। তো এসে আর কি প্রণাম করলাম, আমি, আকাশও প্রণাম করছে। এখানে এখন কিন্তু প্রভুকে আনা হয়েছে। আর এইদিকে দেখো সবাই কিন্তু প্রসাদ খাচ্ছিল। আর এই ব্যাচটা উঠে যাবার পর কিন্তু আমরাও দুজনে প্রসাদ খাবার জন্য, মানে প্রসাদ পাওয়ার জন্য বসে গেছি, খাওয়াটা বলতে নেই। যাই হোক, তো আজকে কিন্তু পুরোটা ডিটেলসে শেয়ার করলাম না, কালকে তো আবারও আসছি, তো কালকে সমস্তটাই শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আজকে একটু একটু করে শেয়ার করেছিলাম।
তো দেখো সবার প্রথমে যে প্রভুর অন্নভোগ সেটা কিন্তু একটু একটু করে দিয়ে গেল। তারপর ছিল আর কি মানে পোলাও দিয়ে গিয়েছিল আর একটা ঘুগনি টাইপ করা হয়েছিল। তো মানে ঠাকুরের প্রসাদের তো কোনো তুলনা নেই, দুর্দান্ত রান্না। তো মানে শুরু করেছিলাম পোলাও দিয়ে আর পায়েস দিয়ে শেষ করলাম। মাঝখানে কিন্তু কিছু শেয়ার করা হয়নি, কারণ কি অনেকেই বসেছিল। তো প্রসাদটা ক্যামেরা করতে কী জানি আমারটা কেমন লাগছিলো। যাই হোক, কালকে পারলে অবশ্যই শেয়ার করব। তো খাওয়া দাওয়া করার পর দেখো আমরা বেরিয়ে গেছি আর এখন এই যে বাড়িতে চলেও এসেছি। আর কি গরম তোমাদের বলে বোঝানো যাবে না। এদিকে কিন্তু মেঘও করেছে আর মেঘ করার জন্য কিন্তু মানে বেশি গরমটা লাগছিল। তো এক্ষুনি বৃষ্টি নেমে যাবে একটু পরেই, তোমাদের সাথে মানে শেয়ার করব, দেখতেই পাবে। তো দুপুরেও কিন্তু 3টে থেকে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই গরমের কারণে আকাশ এখন স্ট্যান্ড ফ্যানটা সেট করছে কীভাবে আর কি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া পাওয়া যায় এই ধান্দায় আর কি। যাই হোক, তো চলো চেঞ্জ করে রেস্ট করি। তো বন্ধুরা এখন বাজে বিকাল 5টা 10 কি 15 এরকম টাইম আর কি, একদম রাইট টাইম তোমাদের বললাম। তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, মানে দুপুরে প্রচুর বৃষ্টি হয়েছে, একটু লেট করেই ঘুমিয়েছিলাম। তো চোখ খুলতে ইচ্ছা করছিল না, ভাই আর কি ডাকলো। তো আকাশ এখন যাবে আর কি বাবা ভাইয়ের সাথে আর কি গুরুদেবের বাড়ি সমস্ত জিনিসগুলো পৌঁছে দিতে। আমি ওকে বলছিলাম তুমিই চলে যাও, আমি আর উঠতে পারছি না, সত্যি মানে চোখটা যেন খুলতেই পারছি না। তো ও আমাকে জোর করে নিচে নামিয়ে এনেছে। আর দেখলাম যে মা আকাশকে চা দিয়েছে, তাই আর কি আমিও একটু আর কি চা খেলাম ঘুমটাকে ছাড়ানোর জন্য। তো দেখো সমস্ত জিনিসপত্র কিন্তু গাড়ির মধ্যে নিয়ে ওরা এখন বেরিয়ে যাচ্ছে গুরুদেবের বাড়ি যাওয়ার জন্য। আর গুরুদেব কিন্তু দুপুরবেলা আমাকেও বলেছিল সন্ধ্যাবেলার দিক করে তুমি একবার এসো। তো আমি আর গেলাম না আবার রেডি হওয়া যাওয়া, কালকে একেবারেই যাব। তো ওরা আর কি 3জনেই গেল। এখন সমস্ত দোকানের জিনিসপত্র কেনা হয়ে গেছে আর সবজি মিষ্টি এগুলো নিয়ে তারপরেই কিন্তু যাবে। আর ওরা যাবার পর শুরু হয়েছে আবার বৃষ্টি। এখন সন্ধ্যে 7:30 মতো বাজে, বাবারা কিন্তু এখনও বাড়িতে আসেনি, মানে আকাশ ভাই কেউ আসেনি। তো বৃষ্টি পড়ছিল খুব, দেখতেই পেলে। তো কিছু খেতে ইচ্ছা করছিল, তো মা আর কি ম্যাগি করে নিয়ে এলো। তো আমি আর মা কিন্তু একটু ম্যাগি খেয়েছিলাম। আর ম্যাগি খেতে খেতেই দেখছি ওরা চলে এসেছে। আর আকাশ কিন্তু এটা খেতে খুব পছন্দ করে না, তাই ওর জন্য রাখিও নি। মানে ও ম্যাগির সেদ্ধটা নুডলস করে খেতে পারে না, ওকে যদি ভেজে দেওয়া হয় তাহলে খেতে পারে। যাই হোক, তো তারপরেও অনেক সময় পেরিয়ে গেছে, এখন বাজে আর কি ওই রাত 10টা 15-20 এরকম বাজে। আমাদের তো এখানে এলে অনেকটাই লেট করে খাওয়া হয়, বাড়িতে থাকলে তাও একটু তাড়াতাড়ি খেয়ে নিই। তো এখানে সবার কিন্তু মানে খাওয়া দাওয়া বাবা মায়ের হয়ে গেছে। তো আমরা এখন 3জনে বসেছিলাম, ভাই আমি আর আকাশ। আর এই হচ্ছে দেখো রাতের ডিনার। তো লুচি কুমড়োর সবজি ছোলার ডাল এসব ছিল, যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া করছি, কালকের প্রসাদ খাবো, তারপরে কিন্তু আমিষ খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা বাই বাই, সকলকে জানাই গুড নাইট।